বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার কত শতাংশ হবে? 3.3%। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার 3.3% হবে। বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে আর্থিক সহায়তা প্রদানকারী সংস্থা কোনটি? বিশ্বব্যাংক। বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে আর্থিক সহায়তা প্রদানকারী সংস্থা বিশ্বব্যাংক। শিশু মৃত্যুর হারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। শিশু মৃত্যুর হারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। সম্প্রতি খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভ্যাটিকান সিটি। সম্প্রতি খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠিত হয়েছে। পোপ ফ্রান্সিসকে কোথায় সমাধিস্থ করা হয়েছে? রোমের সান্তা মারিয়া মেগিওর গির্জায়। সম্প্রতি পোপ ফ্রান্সিসকে রোমের সান্তা মারিয়া মেগিওর গির্জায় সমাধিস্থ করা হয়েছে। পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন? 266তম। পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের 266তম পোপ ছিলেন। পোপ ফ্রান্সিস জন্মসূত্রে কোন দেশের নাগরিক? আর্জেন্টিনা। পোপ ফ্রান্সিস জন্মসূত্রে আর্জেন্টিনার নাগরিক। ভ্যাটিকান সিটি ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কবে? 2015 সালে ভ্যাটিকান সিটি ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে 2015 সালে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের কৃষিক্ষেত্রে কালো সোনা হিসেবে পরিচিতি লাভ করেছে কোনটি? পেঁয়াজ বীজ। বাংলাদেশের কৃষিক্ষেত্রে কালো সোনা হিসেবে পরিচিতি লাভ করেছে পেঁয়াজ বীজ। টেস্ট ক্রিকেটে অর্ধশতাধিক সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার কে? সচিন টেন্ডুলকার। টেস্ট ক্রিকেটে অর্ধশতাধিক সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার সচিন টেন্ডুলকার।